সবাইকে ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। এই তো আজকে আমরা পাগলামেই আছি, আর এই তো আজকে আমরা জলদি উঠেছি, বিচে এসছি এখন রিসর্ট থেকে বেরিয়েই বিচটা তোমাদেরকে দেখানো হয়নি আমরা কোথায় থাকছি, একটু পরে এটা দেখিয়ে দিচ্ছি। আমরা ওই দূর থেকে হাঁটতে হাঁটতে এখানে এই পাথরগুলো টপকে এটার ওপরে এসেছি। এটা হলো পেছনের ভিউটা। কি ভাবছিস যা দেখো, পাথরের ওপরে উঠে ছেলে এক্সারসাইজ করছে। বিচ থেকে একটু ঘোরাঘুরি করে আমরা চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে আমাদের রিসর্টেরই রেস্টুরেন্টে। কি দিয়েছিস অর্ডার? কিছুই দিইনি, একদমই সিম্পল মশলা অমলেট, সাথে ব্রেড দিয়েছে আর 1 কাপ চা দিয়েছি, কারণ চাটা অনেকটা, দুজনের হয়ে যাবে এটাতেই। আমরা খেয়ে নিই এখন, খেয়ে দিয়ে তারপর আমরা আবার বেরোবো। যে আমরা রেডি হয়ে এখন যাচ্ছি ঘুরতে। আজকে কোলা বিচ যাবো, আর কোনটাতে যাবো? আর কায়াকিং করব। আচ্ছা, আমাদেরকে একবার আমরা যে রিসর্টটাতে থাকি সেটা একবার দেখিয়ে দিচ্ছি। এটা আমাদের রিসর্টটা, এখানে খুব সুন্দর ছোটো ছোটো কটেজ আছে, ম্যাক্সিমামই 1 তলা। আর এখানে হলো দুটো 4টে আছে। আমাদের এই ওপরের ঘরটা আমাদের। কি রে বিল্টু? চল। বিউটিফুল প্রপার্টি। আমরা কোলা বিচের পার্কিং স্পটে এসে গেছি। এবার এখান থেকে এই ভাড়া গাড়ি করে বিচ অব্দি যাবো। এখন ভাড়া গাড়ি নিয়ে যাচ্ছি বিচের দিকে। গাড়ি থেকে নেবে, এবার আমরা একটু হাঁটলেই পৌঁছে যাব বিচে। দেখাই যাচ্ছে বিচ। বিল্টু আগে আগে হাঁটছে, আর আমাকে দেখো, আমি একদম পুরো নিজেকে কভার করে নিয়েছি। প্রচন্ড গরম আর প্রচন্ড ধুলো, একদম লাল মাটি ধুলো। মেইন অ্যাট্রাকশনটা ব্লু লাগুনটাই। আমরা চলে এসেছি কোলা বিচে। এখন এই কাউন্টারটার থেকে কায়াকিংয়ের জন্য বুকিং করে জ্যাকেট পরে নিয়েছি। এবার যাচ্ছি। এই যে আমাদের বোটও রেডি, যে আমরা কায়াকিং করছি। প্রচণ্ড ভয় লাগছে, কিন্তু তাও করছি। আমার তো খুব ভয় লাগছে। তোমরা একবার ভিউটা দেখো, দারুণ। আমাদের কায়াক একটা কোনায় এসে আটকে গেছে, আর ওখান থেকে বেরোতে পারছিলাম না। ফাইনালি বিল্টু বের করেছে। বিল্টু সে হাই। কেমন লাগছে? সো বিউটিফুল। তোমাদেরকে একটু জলটা দেখায়, আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা, বাট ক্রিস্টাল ক্লিয়ার। নিচের পাথরগুলো সব দেখা যাচ্ছে। দারুণ দারুণ এক্সপিরিয়েন্স, মানে সত্যি এইগুলোই এক্সপিরিয়েন্স করতে হয় লাইফে। মানে এত গরম, এত অস্বস্তি, ঘেমে যাচ্ছি, বাট ইটস ওয়ার্থ। তারপর যখন এই জলের মধ্যে দিয়ে ভেসে যাচ্ছি, নারকেল গাছের ছায়া আসছে মাঝে মধ্যে, দারুণ লাগছে। আমরা কায়াকিং করে অনেকক্ষণ আগে চলে এসেছি। এসেও পাশেই একটা শ্যাক আছে, ব্লু লাগুন, ওখানে বসেছি, বসে খাবার অর্ডার করেছি। কটা বাজে এখন? 2টো মতো বেজে গেছে। খেয়ে নিয়ে তারপরে আবার বিচে যাবো। এখানে অর্ডার করেছি প্রন শ্যাশলিক অ্যান্ড পনির পকোড়া। আমরা যেখানে কায়াকিং করেছিলাম ওখানেই এখন একটু নামছি জলে। স্নান তো পুরো করবো না, বাট একটু পা ভেজাবো। কোলা বিচে একটা অসম্ভব সুন্দর সময় কাটিয়ে আমরা এখন ওখান থেকে বেরিয়ে গেছি। আমরা এখন আমাদের রিসর্টেই যাব। ক্যাশু গার্ডেনে যাব বলে আমরা এখানটাই দাঁড়ালাম, আর দেখো রাস্তার পাশে একটা মাঠে বাচ্চারা কি সুন্দর ক্রিকেট খেলছে। সানসেট হচ্ছে ওইদিকে, আর এখানে একদল বাচ্চা ছেলেরা ক্রিকেট খেলছে। কি রে বিরজু, তোর ইচ্ছা করছে ক্রিকেট খেলতে ওদেরকে দেখে? যা গিয়ে একবার খেলে আয়। আমার এখন কোলা বিচ থেকে রিটার্ন এলাম, নিয়ে এরপর চা খেতে যাচ্ছি, আর তারপরে যে বিচে বসবো। মার্কেট এরিয়াটাতে হাঁটতে হাঁটতে একটু জিলাটোর শপ দেখলাম,
এলাম এখানে এখানে দুটো দিচ্ছি, খেয়ে দেখি কেমন লাগে। গুড মর্নিং। আজকে আমাদের ফেরার দিন। আর এখন কটা বাজছে? 8টা বাজছে। এখন বেরোবো আমার হায়দ্রাবাদের জন্য। হয়ে গেল গোয়ার ট্যুর এইবারের মতো। জুতো বলে দিন না, এক্স্যাক্ট 8:30 বাজে। গোয়াকে টাটা বলে আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। আমাদের বাড়ির ডিস্টেন্স এখান থেকে 705 কিলোমিটার, সময় লাগবে 13 ঘন্টা। তার থেকে একটু বেশিই লাগবে। আমরা এদিক ওদিক একটু দাঁড়াবো, ব্রেকফাস্ট করবো, লাঞ্চ করবো। ড্রাইভিং টাইম থাকে মোটামুটি আমাদের ঘরে পৌঁছতে 14-15 ঘন্টা লেগেই যাবে। এখন বাজে 11টা। আমরা ওই 100 কিলোমিটার, 100 থেকে একটু বেশি রাস্তা চলে এসেছি। মাঝপথে আমরা 8:30-9টা নাগাদ তেল নিতে দাঁড়িয়েছিলাম পেট্রোল পাম্পের পাশেই। ওখানে একটা বড়া পাওয়ের দোকান ছিল, ওখান থেকে বড়া পাও খেয়েও নিয়েছি ব্রেকফাস্টে, কারণ আর কোনো অপশন ছিল না। বড়া পাও খেয়েছি আর বিল্টু খেয়েছে হলো অমলেট পাও। গোয়া যাওয়ার সময় আমাদের পুরো রাস্তাটাই ছিল হলো মানে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ঢুকেছিলাম না মনে হয় না, মানে গোয়া আসার সময় আমাদের রাস্তাটা যেটা ছিল, এখন আমরা ফিরছি অন্য রাস্তা দিয়ে। এখন বাজছে 2:17 আর আমরা অলমোস্ট 350 কিলোমিটার কভার করে নিয়েছি। আর আরও 380 কিলোমিটার বাকি আছে। আমার একটু ঘুম পাচ্ছিল, তাই অন্তরা এখন চালাচ্ছে। অন্তরা অলমোস্ট 100 কিলোমিটার চালালো। আমরা লাঞ্চ করবো একটু পরে। আমরা সেই 3-3:30 সময় লাঞ্চ করতে দাঁড়িয়েছিলাম, আর 4টের সময় আবার স্টার্ট দিয়েছিলাম। তখন থেকে এখন 9:10-15 মতো বাজে। তা না বিল্টু একটা না গাড়ি চালিয়ে, কোথাও আমরা চায়ের দোকান পাচ্ছিলাম না, রাস্তা ভালো ছিল না। ফাইনালি আমরা প্রায় হায়দ্রাবাদের কাছাকাছি চলে এসেছি, আর 90 কিলোমিটার মতো। এবার মনে হচ্ছে যে না, একটু নিজেদের জায়গাতে এসেছি। আর এখানে এসে হ্যাঁ, এখানে এসে পিস্তা হাউসের ফুড কোর্ট দেখে ওখান থেকে আমরা এই যে চা আর ওসমানিয়া বিস্কিট খাচ্ছি।